তদন্ত প্রতিবেদন দেরিতে জমা দেয়া আর সাক্ষী হাজির করতে না পারায় চট্টগ্রামের পরিবেশ আদালতে আটকে আছে প্রায় ২০০ মামলা। এতে মামলার আলামত নষ্ট হচ্ছে আর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে পরিবেশ আদালতে যেতে আগ্রহ হারাচ্ছে ভুক্তভোগীরা। পরিবেশ অধিদপ্তর বলছে জনবল সংকটের কারণে যথাসময়ে তদন্ত শেষ করা যাচ্ছে না। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কেটে সন্দীপ হাউজিং নামে একটি আবাসন প্রকল্প করার অভিযোগে বিভাগীয় পরিবেশ আদালতে একটি মামলা হয় ২০০৭ সালে। ১০ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তই শেষ হয়নি। তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় এমন ১৮৬টি মামলার বিচার কাজ শুরু হয়নি। বেশিরভাগ মামলাই ৮ থেকে ১০ বছরের পুরনো। আইনজীবীরা বলছেন তদন্তে দেরি হওয়ায় পরিবেশ ধ্বংসের আলামত নষ্ট হচ্ছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের অদক্ষতা ও সমন জারির পরও সাক্ষী হাজিরে পুলিশের ব্যর্থতার কারণে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছে। একটা মামলা কীভাবে সিটি খুলবে, মামলার কার্যক্রম কীভাবে পরিচালনা করবে, কীভাবে জবাব তালিকা তৈরি করবে, কীভাবে 161 রেকর্ড করবে, মামলার টোটাল প্রসিডিউর তারা জানে না বা তাদেরকে জানানোরও কোনো ব্যবস্থা নাই মনে হয়। সেক্ষেত্রে এইসব কারণে বিভিন্ন কারণে গিয়ে মামলার দীর্ঘসূত্রিত হচ্ছে। পুলিশ গিয়ে ঠিকমতো তাদেরকে তাদের ঠিকানায় না পেয়ে তারা একটা রিপোর্ট এখানে প্রদান করে। তো দেখা যায় যে সাক্ষীগুলো যে কোনোভাবে সেখানে আসে কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়, যার কারণে মামলা দীর্ঘসূত্রিত হয়। জনবল সংকটের কারণে যথাসময়ে মামলার তদন্ত শেষ করা যায় না দাবি করে পরিবেশ অধিদপ্তর বলছে অচিরেই সব মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা তদন্ত কার্যক্রম শেষ হলে প্রতিবেদন দিয়ে দেব। আশা করছি আদালতে এগুলো অচিরেই নিষ্পত্তি হয়ে যাবে। চট্টগ্রাম বিভাগে ১১টি জেলা থাকলেও গত বছর পরিবেশ আদালতে মামলা হয়েছে মাত্র ১১টি, আর চলতি বছর মে মাস পর্যন্ত মামলা দায়ের হয়েছে ৫টি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।